বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইউরোপের হৃৎপিণ্ডে অবস্থিত এই চমৎকার দেশে, যার নাম হচ্ছে বেলজিয়াম। চকলেট, ওয়াফেল আর ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত এই দেশটি ছোট হলেও এর প্রতিটি কোণ যেন রূপকথার মতো সুন্দর। বেলজিয়াম নিয়ে একটু ঘাটাঘাটি করতেই দেখলাম বেলজিয়ামের ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময় এবং রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাসের কারণে একে ইউরোপের যুদ্ধক্ষেত্র বা ব্যাটল ফিল্ড অফ ইউরোপ বলা হয়। প্রাচীনকালে এখানে বেলগে নামক সেল্টিক উপজাতি বাস করত, যাদের নাম থেকেই কিন্তু বেলজিয়াম শব্দটি এসেছে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে জুলিয়াস সিজার এই অঞ্চলটি জয় করেন। মধ্যযুগে এটি ছোট ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল এবং পরবর্তীতে বার্গান্ডিয়ান ও হাবসবার্গ রাজবংশের শাসনাধীন ছিল। আমরা যদি দেখি যে বিদেশি শাসন আমলে, সেক্ষেত্রে আমরা দেখব যে 1500 থেকে 1900 শতাব্দীর মধ্যে বেলজিয়াম পর্যায়ক্রমে স্পেন, অস্ট্রিয়া ও ফ্রান্স দ্বারা শাসিত হয়েছে। আর 1830 সালে ডাচ শাসনের বিরুদ্ধে সফল বিপ্লবের মাধ্যমে বেলজিয়াম একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বেলজিয়াম ইউরোপীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করে। বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো এর সদর দপ্তর। 1993 সালে দেশটির একটি ফেডারেল রাষ্ট্রে পরিণত হয়, যেখানে ফ্লেমিশ, ওলন্দাজ ভাষা যেটাকে বলা হয় বাংলায়, এবং ফরাসি ভাষী সম্প্রদায়গুলোর আলাদা স্বায়ত্তশাসন রয়েছে। আজকে আমাদের যাত্রাটা শুরু হয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে। আর এই ব্রাসেলসে অবস্থিত গ্র্যান্ড প্লেস, এটি হলো দেশটির সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, এবং এটি বিশ্বের অন্যতম সুন্দর চত্বর হিসাবে পরিচিত। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে গ্র্যান্ড প্লেস। আর এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য ভবন হলো সিটি হল বা টাউন হল, যার গথিক টাওয়ারটি 96 মিটার উঁচু। এর ঠিক বিপরীত দিকে রয়েছে কিংস হাউস, যা বর্তমানে ব্রাসেলস সিটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়। চত্বরের চারপাশে বিভিন্ন বণিক সমিতির তৈরি অসাধারণ কারুকাজ খচিত দালান বা গ্লিন্ড হাউস রয়েছে, যা 17শো শতাব্দীতে নির্মিত হয়েছিল। আর প্রতি 2 বছর অন্তর অন্তর আগস্ট মাসে পুরো চত্বরটি লাখ লাখ তাজা ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়, যা এক অনন্য দৃষ্টির সৃষ্টি করে, এবং এটাকে বলা হয় কিন্তু ফ্লাওয়ার কার্পেট। আর এটি এই নামেই কিন্তু পরিচিত। আর আরেকটি ব্যাপার হচ্ছে, এই দার্শনিক স্থানটি কিন্তু ইউনেস্কো স্বীকৃত। এর নান্দনিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে কিন্তু 1998 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা পায়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটি কিন্তু 24 ঘন্টাই পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে, এবং এটি কিন্তু রাতে আলোকসজ্জার কারণে এই সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। আর এখন যে মূর্তিটি দেখছেন, এটির নাম হচ্ছে ম্যানিকেল পিস, যা কিন্তু বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সবচেয়ে বিখ্যাত এবং আইকনিক প্রতীকগুলোর মধ্যে একটি। এটি মূলত একটি ব্রোঞ্জ ছোট মূর্তি, যা একটি ঝর্ণার উপর দিয়ে প্রস্রাবরত অবস্থায় একটি শিশুকে ফুটিয়ে তোলে। এই মূর্তিটিকে ঘিরে কিন্তু অনেক ধরনের গল্প প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো, একবার শত্রুরা ব্রাসেলস শহর ধ্বংস করতে বারুদ ভর্তি ফিউজে আগুন ধরিয়ে দিয়েছিল। তখন এই ছোট ছেলে তার প্রস্রাব দিয়ে সেই আগুন নিভিয়ে শহর রক্ষা করেছিল। তো যাই হোক, এই মূর্তিটির একটি বিশাল ওয়ার্ডরোব রয়েছে। বিভিন্ন বিশেষ দিবস বা উৎসবে এটিকে নানা ধরনের পোশাকে সাজানো হয়। আর এর প্রায় 1000টিরও বেশি পোশাক রয়েছে, যা ব্রাসেলস সিটি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। আর আপনারা এই মূর্তিটি দেখতে পাবেন এই ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসের কাছেই রুদে লতুফ এবং রুদে চেনে রাস্তার সংযোগস্থলে। আর এটি কিন্তু বর্তমানে পর্যটকদের কাছে ব্রাসেলসের একটি অন্যতম প্রধান আকর্ষণ,
এবং এটি শহরের মানুষের রসবোধ এবং বিদ্রোহী চেতনার প্রতীক হিসাবে পরিচিত। এখন আমরা যাচ্ছি বেলজিয়ামের এমন একটি শহরে যেখানে পা রাখলেই মনে হবে আপনি কয়েকশো বছর আগের কোনো রূপকথার পাতায় ঢুকে পড়েছেন। এর নাম হচ্ছে ব্রুজ। একে বলা হয় উত্তরের ভেনিস বা ভেনিস অফ দ্য নর্থ। অসংখ্য আঁকাবাঁকা খাল এবং খালের উপর প্রাচীন সব পাথরের সেতুর কারণে ব্রুজকে উত্তরের ভেনিস বা ভেনিস অফ দ্য নর্থ বলা হয়। এখানকার ক্যালান ক্রুজ বা নৌকা ভ্রমণ পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। ব্রুজের শহরতলি বা ওল্ড টাউনটি মধ্যযুগীয় স্থাপত্যে সমৃদ্ধ, যার প্রতিটি দালান ও রাস্তা আপনাকে কয়েকশো বছর আগের ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাবে। এর ঐতিহাসিক গুরুত্বের জন্য 2000 সালে পুরো শহরটি কেন্দ্রটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। আর শহরের মাঝখানে অবস্থিত এই দালানটির টাওয়ারটি 83 মিটার উঁচু। এর 366টি সিঁড়ি বেয়ে উপরে উঠলে পুরো শহরের এক অসাধারণ 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর হ্যাঁ, আমির খান এবং আনুশকা শর্মা অভিনীত ব্লকবাস্টার সিনেমা পিকের একটি বড় অংশের শুটিং বেলজিয়ামের ব্রুজ শহরে হয়েছে। এটিই ছিল বেলজিয়ামে চিত্রায়িত প্রথম কোনো বলিউড সিনেমা। আর এই লেকের চারপাশে কিন্তু অত্যন্ত জনপ্রিয় সেই 4 কদম গানটির পুরো শুটিং এই শহরে হয়েছে এবং এই লেকের আশেপাশে হয়েছে। গানটিতে ব্রুজের সুন্দর রাস্তা, খাল এবং স্থাপত্যগুলো চমৎকারভাবে ফুটে উঠেছে। আর মুভির শুরুতেই কিন্তু আমরা দেখেছি যে যজ্ঞ এবং সারফরাজ এর প্রেম কাহিনী এবং তাদের ছাত্রজীবনের দৃশ্যগুলো ব্রুজে চিত্রায়িত হয়েছে। ব্রুজ ঘোরার সবচেয়ে ভালো উপায় হলো পায়ে হেঁটে বা সাইকেলে। আর আপনি যদি চিত্র ধারণ করতে চান বা ছবি তুলতে চান, সেক্ষেত্রে খালের উপর দিয়ে নৌকা চলার শট এবং মার্কেট স্কোয়ারের প্যানোরামিক ভিউ এবং সাথে চকলেট শপের ভিতরে কারিগরদের কাজ করার দৃশ্য। ব্রুজ তার সূক্ষ্ম হাতের কাজ করা লেস বা সুতোর কাজের জন্যও কিন্তু বিখ্যাত। এছাড়া এখানকার অলিতে গলিতে থাকা শত বছরের পুরাতন চকলেটের দোকানগুলো থেকে প্রিমিয়াম বেলজিয়ান চকলেটের স্বাদ নেওয়া যায়। এবং ব্রাসেলসের তুলনায় কিন্তু ব্রুজ অনেক বেশি শান্ত এবং ধীরগতির শহর, যা পায়ে হেঁটেও দেখার জন্য আদর্শ হতে পারে। এরপর আমরা চলে আসলাম মার্কেট স্কোয়ারে, যেটাকে বলা হয় দ্য মার্কেট। এটি শহরের প্রাণকেন্দ্র, যেখানে রঙিন এবং ঐতিহ্যবাহী ফ্রেমিশ স্থাপত্যের দালানগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যা কিনা দেখতে খুবই রঙিন লাগে। আর এখানে আসলে কিন্তু আপনি একটা পুরাতন একটা ভাইব পাবেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, যেখানে আপনি চড়ে আপনি যাত্রা করতে পারেন এবং সেটা স্বাদ উপভোগ করতে পারেন। আর সাথে অবশ্যই বেলজিয়ান ফ্রেঞ্চ ফ্রাই, এটা না খেলেই কিন্তু না। বেলজিয়ামের প্রথম দিনে যেখানে যেখানে আমরা ঘুরে বেরিয়েছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা। তো এরপরেও আমাদের আরেকটা নেক্সট ব্লগ আসবে, অবশ্যই সেটা দেখবেন আপনারা এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানেই আমাদের ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, সেটা দেখতে থাকেন আর চারপাশটা উপভোগ করতে থাকেন। আল্লাহ হাফেজ।